মনে আছে যখন আমি 6 জুন প্রথম ভিডিওটা করেছিলাম, আমি এটা বলেছিলাম যে আমি তো নিজে ডিটেকটিভ গল্প খুব ভালোবাসি। তো পুরো ঘটনাটা বিশ্লেষণ করতে গিয়ে আমি বলেছিলাম দুটো কেস হতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে যে এমন ভাবে পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করা হয়েছে নিট কেলেঙ্কারিটা, দেখে মনে হবে যে একটা কোনো অবহেলা হয়েছে, কোনো একটা কাইন্ড অফ মিস্টেক ফ্রম দ্য নিট। বাট একটু ডিপে প্রোব করলে আমি বলেছিলাম আমার একটু সন্দেহ হচ্ছে যে নিট যে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির মধ্যে কিন্তু শস্যের মধ্যে ভূত আছে, এবং বেশ কিছু ক্রিমিনাল এর মধ্যে লুকিয়ে আছে যারা এনটিএ এর সাথে, মানে এনটিএ কিছু অধিকারিক, এনটিএ কিছু এমপ্লয়ি হয়তো এই লিকের সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে। এটা কিন্তু আমি একদম ফার্স্ট নিট স্ক্যামের ভিডিওতে বলেছিলাম। আমি কেন আবার আজকে বলছি যে আমাদের মন্ত্রী মশাই ধর্মেন্দ্র প্রধান সাহেব প্রতিদিনই ডিগবাজি খাচ্ছেন, আজকে ডিগবাজি খেয়ে মোটামুটি স্বীকার করলেন যে হ্যাঁ, এনটি এর মধ্যে ভূত, শস্যের মধ্যে ভূত থাকতে পারে। যার জন্য আজকে বললেন যে যদি এনটি এর মধ্যে কোনো আধিকারিক কিছু করে থাকে তাহলে দে উইল বি ব্রট টু জাস্টিস, এবং ভালো করে উনি ইনভেস্টিগেশন করবেন। একদম আজকে প্রথম ধর্মেন্দ্র প্রধান একটু স্ট্যান্ড চেঞ্জ করলেন, কারণ এতদিন তো উনি এনটি এর মধ্যে কোনো দোষ দেখতেই পাচ্ছিলেন না, এদিন ব্যাপারটা কি হয়নি, শুধুমাত্র 1600 ছাত্রছাত্রী ব্যাপার যাদের গ্রেস মার্কস নিয়ে পুরো সমস্যা। উনি এমন বলছিলেন যেন এই যে র্যাঙ্ক সোয়েলিং এটা কোনো ব্যাপারই নয়, এটা হয়েছে কারণ গ্রামের দিককার ছেলেরা ভালো করেছে। আমি আগের দিনও বলেছি উনাকে কেউ তথ্য দেয়নি, উনি বলতেও পারেননি। মানে ব্যাপারটা হচ্ছিল এই যে উনাকে যা যা ডিফেন্স পয়েন্ট অধিকারিকরাই, এই যারা অ্যাকচুয়ালি ক্রিমিনাল হয়তো যারা শিখিয়ে যাচ্ছিল, উনি সেটাই গড়গড় করে এসে মিডিয়ায় বলে দিচ্ছিলেন, এবং মিডিয়া এসে বুঝতে পারছিলেন যে যখন তাকে কাউন্টার এভিডেন্স দেওয়া হচ্ছিল যে ভাই কেউ 630 করেছে, দেখা যাচ্ছে তার মার্কস ওয়েল হয়ে গিয়ে হচ্ছে 700। এদিকে আজকে আপনারা জানেন যে কালকে সবচেয়ে বড় যে কেসটা হয়েছে, বিহারে 13 জনকে অ্যারেস্ট করেছে, 6টা পোস্ট ডেটেড 30 লাখস চেক পাওয়া গেছে, এবং দেখা যাচ্ছে র্যাকেট, এই এই পেপার লিকের র্যাকেট খুবই বিস্তৃত। আরো মজার ব্যাপার যে জিনিসটা সবার আগে আমি পেটি শিওর যে মন্ত্রীমশাইয়েরও কানে এসছে, না হলে তিনি এই ভুলটা বদলাতেন না, সেটা হলো এই যে আহ, বিহার পুলিশের, বিহার ইকোনমিক ফাইন্যান্স উইং এর যে ডিজি মিস্টার খান, আমি এক্সাক্ট নামটা ভুলে গেলাম, উনি বলছেন যে যখন উনি এই 5 তারিখে এটা ধরেছিলেন, অর্থাৎ 5 তারিখে নিট পরীক্ষার পরপরই বিহার পুলিশের কাছে টিপস আছে, পাটনা পুলিশ ওখানে গিয়ে দেখে যে একটা প্রি স্কুলে কিছু পড়া পেপার আছে, এবং সেখানে খবর পায় যে কিছু ছেলেকে এখানে পাখি পড়ার মধ্যে পড়িয়ে দেওয়া হয়েছিল যে এই প্রশ্নগুলো এই উত্তর হবে, তারা গিয়ে উগড়ে দিয়ে চলে আসে। এখন এখানে একটা কেস হচ্ছে এই যে ঘটনাটা, এবং তারপর 30 লাখস এর একটা পোস্ট ডেটেড চেক উদ্ধার হয়। মিস্টার খান তখনই বলছেন যে আমি তখনই 1 মাস আগে সন্দেহ করেছিলাম যে এনটি এর মধ্যে ভূত আছে, এবং যার জন্য তখন উনি এনটি এর কাছে কতগুলো প্রশ্নপত্র পাঠান যে কারা প্রশ্নের সাথে জড়িত, একটা চেন অফ কমান্ডে কে আছে। এনটিএ উনার ইমেলের কোনো জবাব দেয়নি, ফলে উনি আর ফার্দার কোনো ইনভেস্টিগেশন করতে পারেননি। যেটা এখন সামনে এসছে যে এনটিএ কে পুরো কেসটা ডিটেলসে মিস্টার খান জানিয়েছিলেন, এনটিএ থেকে কোনো রেসপন্ডই করেন। অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এনটিএ সোর্সের মধ্যে ভূত ছিল, এবং সম্ভবত খুব হাইয়েস্ট লেভেলে এই ভূতটা আছে। কারণ তা না হলে এখানে একটা পেপার লিকের কেস, পুলিশের ডিজি একজন আইপিএস অফিসার জানতে চাইছে এনডিএ চেন অফ কমান্ড কি, বোঝার চেষ্টা করছে লিকটা হয়েছে কিনা। সেই ব্যাপারে, সেই ইনভেস্টিগেশনের ব্যাপারে বিহার পুলিশ কোনো সাহায্য বা সহায়তা পায়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এনটিএ থেকে প্রথম থেকে পেপার লিকের কেসটা চেপে দেওয়ার জন্য এনটিএ ভেতর থেকে চেষ্টা করা হয়েছে। খুব সম্ভবত ধর্মেন্দ্র প্রধান সেটা জেনেছেন, এবং আজকে তিনি ভোল্টফেসকে বলছেন, ডিগবাজিকে বলছেন এতদিন তিনি এনটিএর মধ্যে কোনো ভুল দেখতেই পাচ্ছিলেন না, বলছেন যে না না, অনেক কিছু এনটিএর মধ্যে ভুল আছে, যেটা সবাই এতদিন ধরে বলে আসছে, আজকে উনি বলছেন। অর্থাৎ ব্যাপারটা কি হয়েছে, গত 3 দিন ধরে মন্ত্রীমশাইয়ের একটা খুব বড় শিক্ষা হয়েছে। প্রতিদিন ওনাকে আমলারা কিছু শিখিয়ে দিচ্ছিল, উনি বলছিলেন, এবং তারপরে যখন দেখছেন যে পুরো এই জিনিসটাতে, পুরো জিনিসটা তার এগেস্টে চলে যাচ্ছে, কারণ মানে বেসিক্যালি তিনি বুদ্ধ হচ্ছেন আর কি। কারণ অ্যাকচুয়ালি তিনি যা বলছেন এভিডেন্স তার সাথে নেই, এভিডেন্স উল্টো দিকে দেখা যাচ্ছে, অবভিয়াসলি তার মুখ পুড়ছে। তিনি সেটা বুঝতে পেরে আজ প্রথম বললেন যে না না, আমার মনে হচ্ছে এনটিএর মধ্যে গন্ডগোল আছে, এখানে কিছু হলে আমি ডেফিনেটলি পানিশমেন্ট। সেইখানটাতে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখনো সুরক্ষিত নয়। কেন নয়? কারণ মেন প্রবলেম হচ্ছে যে সুপ্রিম কোর্ট 8 তারিখের আগে কিছু করবে না। 8 জুলাইয়ের আগে কোর্ট থেকে কোনো রিলিফের চান্স নেই।
8 জুলাইয়ের মধ্যে কাউন্সেলিং এর অনেকটা হয়ে যাবে, কারণ কাউন্সেলিং এর কোনো স্টে এখনো সুপ্রিম কোর্ট দেয়নি, বিকজ এটা তো ভ্যাকেশন বেঞ্চ ছিল। তো এই ক্ষেত্রে এইটা একটা বিশাল সমস্যার জায়গা, কারণ একবার কাউন্সেলিং হয়ে গেলে লোকজনের মানে বেসিক্যালি অনেক জায়গায় অ্যাডমিশন নিয়ে নিলে, তাদের হোস্টেল ফিস দিয়ে দিলে, এটা তো একটা কেলেঙ্কারির জায়গায় চলে যাবে। তারপর যখন আবার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট যখন আবার সেটাকে রিভার্স করার চেষ্টা করবে, তখন আবার কিছু ছাত্রছাত্রী এসে বলবে যে ভাই আমাদের ক্ষতি হচ্ছে। তো এটা একটা পুরো একটা খুব বাজে একটা লুপে চলে যাচ্ছে। এবং এটা প্রথম প্রশ্ন হচ্ছে যে যেখানে এনটিআর একটা রেসপন্সিবল এজেন্সি হওয়া উচিত, ভারত সরকারের একজন রেসপন্সিবল গভর্নমেন্ট থাকা মানে একজন মিনিস্টারের রেসপন্সিবল মিনিস্টার হওয়া উচিত, সেটা উনি তার নিজের যে রেসপন্সিবিলিটি সেটাকে এড়িয়ে গিয়ে কেন উনি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবেন? আরে বাবা, আমি একটা মন্ত্রী, আমি দেখতে পাচ্ছি আমার ডিপার্টমেন্টে কোনো করাপশন হয়েছে এবং পরিষ্কার এভিডেন্স করতে হবে এবং ঢুকে এই করাপশনটাকে ক্লিন করতে হবে। অ্যাজ এ মিনিস্টার সেটা তার কাজ, উনি সেটা করবেন না। কারণ সেটা যদি তিনি না করেন, আজকে যদি এইরকম ভাবে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার চলতে থাকে, 8 জুলাইয়ের মধ্যে কাউন্সেলিং হয়ে গেলে আবার গন্ডগোল হবে 8 জুলাই সুপ্রিম কোর্ট। তো ন্যাচারালি এক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান যদি নিজের পিঠ এখন বাঁচাতে চান যেভাবে, এবং একটা খেয়াল রাখতে হবে, এই প্রথম গত 10 বছরে বিজেপি জমানা এই প্রথম একটা কেস হচ্ছে যেখানে গোটা মিডিয়া, গোটা দেশ, কোনো কংগ্রেস বিজেপি ভাগাভাগি নেই, সমস্ত দেশ একজোট হয়ে বলছে এটা একটা নিটে স্ক্যাম হয়েছে, এনটির মধ্যে ক্রিমিনাল আছে, খুঁজে বার করো, ওটাকে পরিষ্কার করো। দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল ইজ ভেরি ক্লিয়ার। তো এক্ষেত্রে যেটা দেখার বিষয় মনে হয়, এই 3 দিন ধরে এই মোটামুটি ধর্মেন্দ্র প্রধান মুখ পুড়িয়ে বুঝতে পেরেছেন যে বেসিক্যালি তার ডিরেকশনটা ভুল হচ্ছে। তার জন্য আজ প্রথম বলছেন যে না না না, আমি বুঝতে পারছি কিছু গন্ডগোল হচ্ছে। আমি বলছি উনি যে ভোল্ট পেস খেয়েছেন, ডিগবাজি খেয়েছেন, আরো বেশি ডিগবাজি খাবেন, কারণ এখন আরো কেস সামনে আসবে। সবে 13 জন অ্যারেস্টেড হয়েছে, শোনা যাচ্ছে শয়ে অ্যারেস্টেড হতে পারে। কারণ যে বিহারে তো ধরা পড়েছে, মানে একটা টিপস ছিল বলে, বাদ বাকি হরিয়ানা থেকে শুরু করে মহারাষ্ট্র, গুজরাট সব জায়গাতেই এই কেসটা হয়েছে, সেখানে জাস্ট ধরা পড়েনি। তো উনার তো এখন আমি পেডিশন ওনার কাছে ইন্টেলিজেন্স খবর পৌঁছে গেছে যে এই জিনিসটা হয়েছে, তার মানে ডেফিনেটলি নিটের কোনো লোকের কাছ থেকে কোশ্চেন পেপার লিক হয়েছে, তার মানে নিটের সিস্টেমের মধ্যেও গন্ডগোল আছে, যেটা উনি আজকে স্বীকার করেছেন। তো এখন মেন প্রবলেম সেখানে না, মেন প্রবলেম হচ্ছে যে এখন আপনি এটাকে বাঁচাবেন কি করে? সুপ্রিম কোর্ট স্টে অর্ডার তো দিচ্ছে না, একমাত্র এনটি এটাকে বাঁচাতে পারে। এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানকে বোল্ড হয়ে স্বীকার করতে হবে ভুল হয়েছে, রিনিট করছি, আমি ইনভেস্টিগেট করছি, যেসব করাপ্ট অফিসার আছে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করছি। এটা যদি তারা করতে না পারেন, বিজেপি এই যে রিজনাল পার্টিগুলোর এগেনস্টে তাদের মন্ত্রীদের, তাদের শিক্ষামন্ত্রীকে, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে ঢুকে জেলে পুরে দিল, এই করে দিল, হ্যাঁ তোমরা করাপ, এরা করাপ, এই যে বিজেপি এরা এখন এরা মানে যে মরাল গ্রাউন্ড যেটা নিতে চায় বা এসছে দিন, এটা কিন্তু একদম পুরো ধূলিসাৎ হয়ে যাবে। তো যাকে, যেহেতু এর মধ্যে একটা স্ট্রং পলিটিক্যাল অ্যাঙ্গেল অলরেডি ন্যারেটিভ তৈরি হচ্ছে, সমস্ত মিডিয়া বিজেপির এগেনস্টে বা এনটির এগেনস্টে এখন চলে গেছে, এই ইস্যুতে আমার মনে হয় গভর্নমেন্টের কিছু করার নেই। এবং ধর্মেন্দ্র প্রধান যথেষ্টই চাপে আছেন, সেটা বোঝাই যাচ্ছে যে আজকে ডিগবাজি খাওয়া থেকে বোঝা যাচ্ছে যে তিনি বুঝতে পেরেছেন যে আমলারা তাকে ভুল বুঝিয়েছে, এবং সবচেয়ে ভালো কথা তিনি এটাও বুঝতে পেরেছেন যে তাকে ভুল বুঝিয়েছে উইথ এ পারপাস। সো দেয়ার আর সাম ক্রিমিনালস দ্যাট আর অপারেটিং উইদিন এনটি, যেটা উনি এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে যে দে হ্যাভ টু ইনভেস্টিগেট ইট ওয়েল। তো এখন ওনার একটাই কাজ, পুরোপুরি খুব দ্রুত এনটিএ তে ইনভেস্টিগেশন এজেন্সি বসিয়ে পুরো ব্যাপারটার যে কারা টাকা খেয়েছে, কোন কোন এনটিএর অধিকারিকরা জড়িত, সেগুলোকে বার করে নিয়ে এসে নিটের রি এক্সাম করিয়ে এনটিএ কে একটা ক্লিন অর্গানাইজেশন হিসেবে এস্টাবলিশ করা। কারণ এটা যদি তিনি না করতে পারেন, অবভিয়াসলি বিজেপির ফেস লস হবে। কারণ 10 বছর বাদে গোটা ভারতে এই প্রথম একটা ইস্যু এসছে, যে ইস্যুতে কিন্তু কংগ্রেস, বিজেপি, প্রো বিজেপি, অ্যান্টি বিজেপি, প্রো হিন্দুত্ব কিচ্ছু নেই। দেখা যাচ্ছে সমস্ত দেশের লোকজন এক গলায় বলছে যে এনটি এর মধ্যে, শস্যের মধ্যে ভূত আছে, এখানে করাপশন আছে, এখানে ক্রিমিনাল আছে, এটা একটা ইনএফিসিয়েন্ট অর্গানাইজেশন, যেগুলো আমি 6 তারিখ থেকে বলে আসছি, আজকে কিন্তু গোটা দেশ সেটা বলছে। সো লেটস ফোকাস অন দ্যাট। সুতরাং এই ক্ষেত্রে পলিটিক্যাল ম্যানিউভারিং করে কোনো লাভ হবে না, কোনো অপোনেন্ট নেই। কোচিং সেন্টারের যে লোকগুলোর কথা, ফিজিক্স তলার কথা উনি বলেছিলেন যে তারা কাদের কোচিং সেন্টার খারাপ করেছে বলে করেছে, উনি এটাও বুঝতে পারছেন যে সেই ন্যারেটিভও টিকছে না, কারণ তার হাতে কোনো ডেটা নেই যে গ্রামের ছেলেগুলোই ভালো করেছে। এবং ডেটা যেদিকে যাচ্ছে এতগুলো, এবং যেসব রাজ্য, ধরুন আজকে হিমাচল, আজকে বেসিক্যালি হরিয়ানা থেকে শুরু করে বিহার বলুন, গুজরাট বলুন, যে রাজ্যগুলোতে অ্যারেস্ট হচ্ছে সেগুলো তো সবই বিজেপি শাসিত রাজ্য। তো তাদের পুলিশরা কি তাহলে মানে ভুল কিছু কাজ করছে নাকি? সেটাও তো উনি স্বীকার করতে পারবেন না।
সুতরাং ডেফিনেটলি সেখানকার পুলিশও মোটিভেটেড নয়, পরিষ্কারভাবে সেগুলো বিজেপি শাসিত রাজ্য। সুতরাং দেখা যাচ্ছে যে আজকে ভারতের সবাই নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বানানোর জন্য, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য ভারতবর্ষের সবাই, সে মিডিয়ার লোক হোক, সাধারণ মানুষ হোক, পুলিশের লোক হোক, কিন্তু আজকে আমি একটা দেখতে পাচ্ছি খুব ভালো এটা যে একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে এই এনটিএ কে একদম আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, যাতে নিটের এই স্ক্যামটা এক্সপোজড হয়, এবং যার জন্য ধর্মেন্দ্র প্রধানও ডিগবাজি খেতে বাধ্য হচ্ছেন এই সম্মিলিত ফ্রন্টের সামনে। তার সামনে বিশেষ আর কোনো উপায় নেই। তো ন্যাচারালি আমি আশা করব যে এখন সামনে যে খাড়াটা ঝুলছে 8 জুলাই সুপ্রিম কোর্টের, এটা ওই পর্যন্ত উনি এগোতে দেবেন না। একটু এক্সট্রিমলি স্টুপিড অফ হিম 8 জুলাই পর্যন্ত ওয়েট করা, কারণ তার মধ্যে কাউন্সিলিং হয়ে যাবে। সেখানে সুপ্রিম কোর্ট হয়ে গেলে আরো, মানে সেখানে সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এলে আরো ক্যাওস হবে। ওনার এখনই উচিত পুরো ব্যাপারটাকে কন্ট্রোলের মধ্যে এনে রিট নিয়ে এক্সাম ইয়ে করে দেওয়া, তাতে সুপ্রিম কোর্টের পিটিশন থেকে শুরু করে অনেক কিছু জিনিসই সাপ্রেস হয়ে যাবে, কারণ একবার এক্সাম বাতিল হয়ে গিয়ে নতুন করে সবগুলো করলেই এই সমস্ত প্রশ্নগুলো উঠে যাবে, এবং সঙ্গে সঙ্গে তাকে ইনভেস্টিগেশনটাও বসাতে হবে যে কারা লিকের পেছনে আছে, কে আছে, এবং এনটিএর মধ্যে যে ভূতগুলো আছে তার মধ্যে যেসব এনটিএর অধিকারিকরা, এনটিএর যেসব এমপ্লয়িরা এর মধ্যে জড়িত, তাদেরকেও কিন্তু, সেটা গাফিলতি হোক, ইচ্ছাকৃত গাফিলতি হোক, বা টাকা খেয়ে কোশ্চেন লিক করা হোক, যারা যারা এনটিএর সাথে জড়িত সবকিছু কিন্তু তাকে বার করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো উনি কিন্তু এনটিএর, আমি যেটা বলেছিলাম বাজেট ঘটিত যে সমস্যাগুলো এগুলো, সেগুলো নিয়ে কিন্তু এতদিন ধরে কিছু বলেননি। আজ এতদিন ধরে বলে আসছিলেন যে না এনটিএ খুব মহান সংস্থা, হ্যাঁ, আজকে প্রথম বলছেন না এনটিএর মধ্যে অনেক ভূত আছে, এই আছে, এই করতে হবে, ওই করতে হবে, অনেক রিস্ট্রাকচার করতে হবে, যেগুলো আমি মানে একদম 6 তারিখে আমার ফার্স্ট ভিডিও থেকে বলে আসছি। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে যে এনটিএর মধ্যে বিশাল গন্ডগোল আছে, যতগুলো আমরা এভিডেন্স পাচ্ছি না। তো আমার মতে এটা আজকে যে ধর্মেন্দ্র প্রধান যে বেসিক্যালি ডিগবাজি খেয়েছেন, সেটা আমার মনে হয় খুব ভালো এই দিক থেকে, যে অন্তত সম্মিলিত চাপের সামনে বোঝা যাচ্ছে একটা কিছু হতে পারে। কিন্তু এখন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করে দিস প্রবলেম ক্যানট বি সলভ, কারণ এখন সুপ্রিম কোর্ট যেটা বলছে, তারা স্টে অর্ডার দেয়নি কাউন্সিলিং চলতে থাকলে কিন্তু এটা সমস্যাটার সমাধান হবে না। সমস্যাটার সমাধান ধর্মেন্দ্র প্রধানকেই করতে হবে, এনটিএ কে খুব কুইক অ্যাকশন নিয়ে করতে হবে। সেটা এনটিএ করতে পারবে কিনা আমার সন্দেহ এই জন্য আছে, যে আমার ধারণা যে এনটিএ এর মধ্যে অনেকে এই স্ক্যামের সাথে জড়িত, যারা ডেফিনেটলি ধর্মেন্দ্র প্রধানকে মিসলিড করেছে, জনগণকে মিসলিড করেছে, এবং ধর্মেন্দ্র প্রধান এখন তাদের কাছে মিসলিড হয়ে মুখটু পুড়িয়ে এখন বুঝতে পারছেন যে এর মধ্যে শস্যের মধ্যেই ভূত আছে।